বাড়ছে নদ নদীর পানি, বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল। আবহাওয়াবিদরাও আরও বৃষ্টি এবং বন্যার পূর্বাভাসও দিচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। সেখানেও আলোচনায় আসে টানা বৃষ্টির বিষয়টি। সেখানে প্রধানমন্ত্রী জানালেন বন্যার আশঙ্কার কথাও, আর নিতে বললেন প্রস্তুতি। বৈঠক শেষে এসব বিষয় তুলে ধরলেন পরিকল্পনা সচিব। বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে, আমরা সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন আজকের সভায়। প্রতি বছর জুন জুলাইয়ে বৃষ্টি আর বন্যার কবলে পড়ে দেশ। প্রধানমন্ত্রী বললেন এ সময় কাজ নয়, জানালেন একজন প্রকল্প পরিচালক একটির বেশি প্রকল্পে নয়। প্রজেক্ট ডাইরেক্টর পিডি যাকে বলা হয়, পরিচালক প্রকল্প পরিচালক, তাদের নিয়োগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন, যাতে সে কাজ করতে তার সুবিধা হয়, বাধা বিপত্তি কম হয়। এখানে আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন, আমাদের আলোচনায়ও এসেছে, ঢাকা অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে, উন্নত করার লক্ষ্যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। ঢাকা অঞ্চলে বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে, আবাসনের অর্থে আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে, শহর এখনো হয় নাই কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষিকাজ যেন ব্যাহত না হয়। এর সাথে তিনি এটাও বলেছেন যে ভূমি অধিগ্রহণ যেসব প্রজেক্টে আছে সেই সব প্রকল্পের ভূমি অধিগ্রহণের বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখা হয়, অর্থাৎ কোনো বসত এলাকা যেখানে ঘনবসতি ওইসব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে। কারণ মানুষকে এক জায়গা থেকে উৎখাত করা, তুলে অন্য জায়গায় পুনর্বাসন করা অত্যন্তই কঠিন কাজ, সেটা দেখতে বলেছেন। এই সাথে সেই সব এলাকায় যেসব এলাকায় ফসল ভালো হয়, বিশেষ করে 3 ফসলি এলাকা, 2 ফসলি এলাকা, এগুলিতেও যেন প্রকল্প যদি সুযোগ সুবিধা হয় প্রকল্প না নেওয়ার জন্য, যাতে কৃষি অগ্রাধিকার পায় এবং কৃষি পণ্য আমাদের উৎপাদনের সহায়তা করে। এই বিষয়গুলো উনি বিশেষ করে বলেছেন। আমি মনে করি যে আমরা এই বিষয়গুলি লক্ষ্য রেখেই আমাদের যে পরিকল্পনা কমিশনের প্রকল্প যখন তারা মূল্যায়ন করেন, পিইসি যাকে বলা হয়, তখন তারা এগুলি চিন্তা করি তারা কাজ করেন এবং অনেক ক্ষেত্রে এগুলির পুনর্বিন্যাস করা হয়, সংশোধন করা হয়, যাতে যেখানে দেখা যায় যে একটা বিশেষ প্রকল্প নিয়ে আমরা কথা বলছিলাম, সেই প্রকল্প অনেক বছর হয়ে গেছে, প্রকল্পটা বাস্তবায়িত হয়নি, কারণ জমি অধিগ্রহণে বিশেষ বিলম্ব হচ্ছে, বিভিন্ন কারণে জমি পরিবর্তন করতে হচ্ছে। সেই জন্য এইটা বিশেষ করে আমাদের দৃষ্টি দিতে বলেছেন। আমরা প্রেক্ষিত পরিকল্পনা 2040 সালের দিকে যাত্রা তো শুরু হয়ে গেছে, যাত্রাটা এই নতুন সরকারের প্রথম বছরে এই যাত্রাটা ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করছি, আরও দীপ্ত পদক্ষেপে সফলতার সাথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। কারণ আমরা অলরেডি 2026 সালে আমরা কিন্তু গ্র্যাজুয়েশন করছি, উন্নয়নশীল দেশে চলে আসবো। এলডিসি থেকে আমরা ওই কাতার থেকে বেরিয়ে আমরা উন্নয়নশীল দেশে চলে আসবো 26-এ, এবং 31-এ আমরা মধ্যমানের একটি দেশ হিসেবে পরিগণিত, সেই হিসেবে আমরা কাজ করছি এবং সবশেষে 2041-এর মধ্যে আমরা একটা উন্নত দেশে পরিণত হব। সেখানে আমাদের ফোরকাস্ট ছিল যে আমরা মাথাপিছু আয় তখন হবে এখনকার মূল্যে
$12,500 বেশি। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এইসব পরিকল্পনা, এইসব কাজকর্ম হচ্ছে। আমরা আপনার চেষ্টা করেছি অর্থনীতিকে ধরে রাখার জন্য, অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করার জন্য। আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়ের যে সম্পৃক্ততা এবং কোঅপারেশন, যেটা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। আমরা একজন আরেকজনের সম্পূরক হিসেবে কাজ করি। তাতে প্রকল্প সিলেকশন যেটা করা হয় সেগুলো অর্থ মন্ত্রণালয়ের অর্থের সাথে মিল করেই করা হয়, যাতে অর্থ সাশ্রয় হয়, মিতব্যয়িতা আসে এবং কাজ ত্বরান্বিত হয়। পরিকল্পনা মন্ত্রী জানালেন, বৈঠকে প্রায় 5.5 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন হয়। বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।